हे गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ধরনের এইচডিআর এবং ব্ল্যাক ইফেক্টগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন ভিডিওর মধ্যে খুব সহজে। সো নতুন নিয়মে কিভাবে এডিট করবেন এই ধরনের ভিডিওগুলো। সো CapCut অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক ইফেক্টগুলো পরিবর্তন হয়ে গেছে। সো আপনারা নতুন নিয়মে কিভাবে এডিট করবেন এই ধরনের ভিডিওগুলো খুব সহজে। ওকে দেন অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওকে ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ভিডিও এডিট করবেন এই ভিডিওটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে নিচে দেখবেন এডে ক্লিক করবেন। ওকে এডে ক্লিক করার পরে ভিডিও শেষ একটা অ্যাপের ওয়াটারমার্কটা আপনারা ডিলিট করে দিবেন। এখান থেকে আপনারা নিচে টুলসগুলো একটু বাঁ দিকে সরাবেন। সরানোর পরে লাস্টে দেখবেন লাস্টে এক্সাক্ট বলে অপশন আছে, এক্সাক্টে ক্লিক করবেন। ওকে এখান থেকেও গ্রাফে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। ওকে এখান থেকে সাদা মাথাটা ও নিচের মাথাটা এভাবে উপরে উঠাবেন, উপরের মাথাটা এভাবে নিচে নামাবেন। তারপর এখান থেকে লালটা ক্লিক করবেন। তারপরে এভাবে নিচের মাথাটা উপরে উঠাবেন, উপরের মাথাটা এবার নিচে নামাবেন। চারিটা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে ওকে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ওকে তো আরেকটা ক্লিক করবেন এখানে। তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে একটু ব্যাক আসবেন, আরেকবার ক্লিক করবেন। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্ট করে বের করে ইফেক্টে ক্লিক করবেন। ওকে এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। সো আপনারা উপরের লেখাগুলো একটু বাঁ দিকে সরাবেন। সরানোর পরে অনেকগুলো ক্যাটাগরি ইফেক্ট আসবে। এখান থেকে আপনারা দেখবেন লেন্স, আগে এখানে ছিল বেসিকের জায়গায় এই নামটা এড হয়েছে নতুনভাবে। সো এখান থেকে লেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটু নিচের দিকে নামবেন, নামার পরে দেখবেন ব্লার ইফেক্টটা এখান থেকে এড করবেন। ওকে দেন তারপর এখান থেকে উপরে টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে এটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন এবার টেনে টেনে। ওকে তারপর শুরু থেকে আসবেন, আসার পরে উপরে এই অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা প্রথমে সেভ করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, যতক্ষণ 100% হয়েছে না ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন এখানে। তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে একটু ব্যাক আসবেন। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করতে থাকবেন যতক্ষণ অরিজিনাল ভিডিওতে চলে এসেছে না ততক্ষণ ক্লিক করতে যাবে। 4টা-5টা এভাবে ক্লিক করা থাকবেন। তারপর দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিডিওটা চলে এসেছে। এখান থেকে আপনারা কী করবেন, আবার প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আবার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে যে ভিডিওটা মাত্র সেভ করেছে এই ভিডিও এখান থেকে এড করতে হবে, এটা ক্লিক করে তারপর এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। নিচে টুলগুলো একটু বাঁ দিকে সরাবেন, এভাবে সরিয়ে দেখবেন এখান থেকে ওভারলিতে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। ওকে এই অপশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা নিচে চলে এসেছে। তারপর এখান থেকে সাপ্লাইসে ক্লিক করবেন। দেন এখান থেকে এই ইফেক্টগুলো একটু বাঁ দিকে সরাবেন। ওকে এখান থেকে আপনারা দেখবেন বনকে উপর ক্লিক করবেন। ওকে দেখতে পাচ্ছেন ভিডিওটা পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এটাও একটু কমিয়ে এখান থেকে আপনারা কমিয়ে রাখবেন 70 থেকে 80 পর্যন্ত রাখবেন। এখান থেকে কমিয়ে আপনারা এখানে আপনারা দেখবেন আপনার ভিডিওটা কতটুকুর মধ্যে ব্ল্যাক বেশি হয়েছে। সো এখান থেকে কমাইলে ব্ল্যাকটা কমিয়ে যাবে, বাড়াইলে আপনার ভিডিওটা ব্ল্যাক থেকে যাবে, আপনারা এখান থেকে দেখবেন। সো আমি এখান থেকে 75 করে রাখতেছি। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ওকে দেন তারপর এখান থেকে আমাদের একটা সাউন্ড এখান থেকে বন্ধ করে দিতে হবে। এখান থেকে ভলিউমে ক্লিক করবেন। ভলিউমে ক্লিক করে আমাদের ডাবল সাউন্ড হয়ে গেছে, এখান থেকে এটা 0 করে দেবেন একটা। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। সো আপনারা যদি ভিডিও শুরুতে হ্যালো ব্লার ইফেক্ট দিতে চাইলে এখান থেকে ব্যাক আসবেন, আর একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে একটু এদিকে আসবেন, আসার পর এখান দেখবেন ওপেনিং এবং ক্লোজিং এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রথম লাইনে দেখবেন হ্যালো ব্লার এই ইফেক্টটা এড করতে পারবেন এখান থেকে। সো আপনারা এখান থেকে যে কোনো ইফেক্ট এড করতে পারবেন। এড করার পরে এখান থেকে উপরে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনি ইফেক্টটা যতটুকু রাখতেছেন ততটুকু এখানে রাখতে পারবেন। সো রাখার পরে ভিডিওটা সেভ করার জন্য উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন।